দৃশ্যের কোলাজ ফ্রেমে তোলে দর্শকের কথা, শিল্পীর প্রাণ, ডিজিটাল পর্দায় নবগান। এই সময়ের সাক্ষী হতে শিল্পী বিতান মাল্টিমিডিয়া নিবেদিত কালচারাল টকিজ। নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি রানীকুঠি আঙ্গিকের আয়োজনে তাপস জ্ঞানের সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল আঙ্গিক অনুভিনয় উৎসব 2026। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আমাদের নিজেদের পরিচয় আমরা প্রত্যেকবার দিয়ে থাকি, এটা নতুন কিছু নয়। আসলে বলতে ভালো লাগে আমাদের কাজকর্ম নিয়ে, আমাদের কাজ নিয়ে বলছি। তার আগে আমাদের আজকের এই অভিনয় উৎসব, যার সূচনা এই গানের মধ্যে দিয়ে হলো, এরপরে প্রদীপ প্রজ্বলন হবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এমন একজন মানুষ, ডাক্তার বলতে আবার উনি পছন্দ করেন না শুনলাম, শ্রী অর্জুন দাশগুপ্ত দাদা আসবেন। যে ডাক্তার বলতে কুণ্ঠাবোধ করেন, বলে যে না, শুধু অর্জুন দাশগুপ্ত বললেই আমি খুব খুশি হব। এত ব্যস্ততা, তার মধ্যেও থিয়েটারটা মন থেকে ভালোবাসে। আসলে সংস্কৃতিপন্ন মানুষ, সাংস্কৃতিক মানুষ হলে যা হয়, মূলত সাংস্কৃতিক সংগঠন, গান, নাচ, সঙ্গীত, নাটক, এইসবের কর্মকাণ্ডের মধ্যেই থাকে। আমাদের একটা ছোট্ট কাজ, আমরা সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি করে থাকি। তার দু একটি কথা বলি। সেটা হচ্ছে আমরা বছরে দুটি ছোট নাটকের উৎসব করি, একটি 7 দিনের, একটি 2 দিন বা 3 দিনের।
এছাড়াও অনুনাটক উৎসব বছরে দুটো, শ্রুতি নাটক এবং কবিতা উৎসব বছরে 4টি মিনিমাম, দোল উৎসব, বসন্ত উৎসব, এছাড়া অন্যান্য যা কাজকর্ম, রবীন্দ্র জয়ন্তী, যদিও এবছরটা আমাদের রবীন্দ্র জয়ন্তী দুবার সম্পন্ন হয়েছিল কোনো একটা কারণে, একটা শিশির মঞ্চে, একটি উত্তম মঞ্চে। দোল উৎসবও দুটো আমরা পালন করেছি, একটি বোলপুরে, একটি আমাদের এখানে গত সপ্তাহেই ছিল। নাটক আমাদের সম্পন্ন করলাম 8 দিন। আপনারা বোধহয় লক্ষ্য করেছেন, আমরা সবাই লক্ষ্য করছি যে বাইরের পৃথিবীটা খুব একটা ভালো নয় আর কি, ভালো নেই। যুদ্ধ, বিগ্রহ, গ্যাসের দাম, দাঙ্গা, নৈরাজ্য, চুরি, ডাকাতি, কত কিছু চলছে চারিদিকে। তো লোকে যখন জিজ্ঞেস করে যে আমরা কেন নাটক করি, তখন এই কথাটাই বলতে হয় যে আমরা ওইগুলো করি না, আমরা নাটক করি। ওই সময়টা আমরা তাতেই সময় দিই। তো আমাদের সবার সামনে এরকম রানীকুটি আঙ্গিক যে এরকম একটা কর্মকাণ্ড, একটা অসাধারণ কর্মকাণ্ড সংস্কৃতিকে এগিয়ে চলেছে, এটাতে সমাজের যে কি ভালো হয় সেগুলো বোধহয় কোনো সূচকে মাপা ভাবে যায় না। কিন্তু এই কাজগুলো চলছে বলেই আমরা বেঁচে আছি এবং আমরা ভবিষ্যতে বেঁচে থাকার অনুপ্রেরণাগুলো এরকম ধরনের কাজের মধ্যে থেকেই পাই। রানীকুটি আঙ্গিক যে এরকম একটা বিশাল কর্মকাণ্ড আমাদের সবার চোখের সামনে করে চলেছে, এটাতে শুনে আমি মুগ্ধ, আমি বিস্মিত, আমি অনুপ্রাণিত। এরম ধরনের কাজ আমরা যেন আরো দেখতে পারি এবং এই সংস্কৃতিকে আমরা যে সময়টা কাটাই, এই যে বাঙালি সংস্কৃতি, গান, নাটক, এগুলোকে আমরা সবার সামনে কাছে পৌঁছে দিচ্ছি এবং সমাজের যত কুচিন্তা, কুভাবনা, সেইগুলোকে দূরে রেখে আমরা সংস্কৃতি নিয়ে এগিয়ে যাচ্ছি। এটার কোনো নীতিতে মাপা যাবে না। এটাতে আমাদের শুধু শুভেচ্ছাই থাকবে। অ্যাকচুয়ালি আমরা সবাই দেখছি সারা পৃথিবীতে কি চলছে, সাংঘাতিক রকম ব্লাডশেড, পগ্রম, কাতারে কাতারে লাখে লাখে কোটিতে কোটিতে মানুষ মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে। এরকম অবস্থায় দাঁড়িয়ে আমাদের সংস্কৃতি কর্মীদের অবশ্যই একটা দায় থাকে, কিছু বলার, মানুষকে সচেতন করার, সতর্ক করার, ভালোবাসা দেওয়ার, মানবতার কথা বলার দায় থাকে। সেই দায়টা আমরা সকলে যদি নিজেদের মতো করে ছোট 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 করে নিতে পারি, তাহলেই একটা বড় কিছু হয়ে ওঠে। আমরা বলি না যে বিন্দু বিন্দু জলে সাগর গঠিত হয়, এরকম ছোট ছোট প্রয়াস একত্রিত হয়ে একটা বড় কিছুকে, কৃতিকে বা কীর্তিকে প্রমাণ করে। রানীকুঠি আঙ্গিক এরকমই একটা প্রয়াস নিয়েছে। অনুনাটক, স্বল্প দৈর্ঘ্যের নাটক, কিন্তু যে নাটকগুলিতে অবশ্য করেই একটা বার্তা রয়েছে, তা হয় মানবতা, মানুষকে ভালোবাসার কথা, বিশ্বপ্রেমের কথা, ফিল্যান্থ্রপির কথা। কাজেই এই প্রয়াসকে, এই প্রচেষ্টাকে সাধুবাদ না জানিয়ে পারা যায় না। আমি একজন নাট্যকর্মী হিসেবে ব্যক্তিগতভাবে, আন্তরিকভাবে, হার্দিক জায়গা থেকে আমি এই প্রয়াসকে সাধুবাদ জানাই, কুর্নিশ করি, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই এবং সকলের মধ্যে সৃজন এবং সুজনের মধ্যে মেলবন্ধন আরো দৃঢ় হোক, মানবতা আসুক আমাদের মাঝখানে, ভালোবাসা থাকুক মাঝখানে।
শ্রীকৃষ্ণ পরমহংসদেব। রবীন্দ্রনাথ সান্যাল। আচ্ছা, হাসি পাবে না বলুন তো। আরে কিছু না পারি হাসতে তো মানা নেই, বলুন না। একটা অস্বাভাবিক অন্ধকার চারিদিকে, মানুষ কোন পথে যাবে বুঝে উঠতে পারছে না, সবাই পথ খুঁজছে। একটা অসুস্থ পৃথিবীর বাসিন্দা এখন আমরা। একটু হাসতে চেষ্টা করছি। এই যে, রবীন্দ্রনাথ বলেছিলেন না, জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো, তাই না? আর তাই হাসছি মোরা, হাসছি দেখো, বোকার হাসি আহ্লাদে, তিনজনেতে কষ্ট করে মেকি হাসির পাল্লা দি। বুকের ভিতর অনেক ব্যথা, কান্না কথা যাক বালাই, হরেক রকম ভয় পেয়েছি, পাঠাচ্ছে হাসি। হাসি তাই। রানীকুঠি আঙ্গিক আয়োজিত আজকে এই অনুনাটকের যে অনুষ্ঠান, যে আয়োজন, সেই আয়োজনটা আমার কাছে অত্যন্ত ভালো লাগার একটা বিষয়। কারণ ইদানিংকালে অনেক সময় আমরা যেটা করতে পারি না, সেটা হচ্ছে যে বড় নাটক নিয়ে বড় বড় উৎসব আমরা করতে পারছি না। তার কারণ সীমাবদ্ধতা ছোট ছোট দলগুলোর রয়েছেই, আমাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু থিয়েটার তো থেমে থাকে না, তাই থিয়েটার থেমে থাকবেও না। তাই জন্য ছোট ছোট নাটকগুলোকে নিয়ে স্বল্প পরিসরে কাজ করা, এবং শুধু তাই তো নয়, থিয়েটারের মধ্যে দিয়ে যে বার্তাটা সমাজের কাছে পৌঁছানোর দরকার, সেটা যে সমাজের একটা মেলবন্ধন দরকার, একটা মানুষের মানুষের সৌহার্দ্যের দরকার, তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে যে আজকের যে সমাজের যে পরিস্থিতিতে আমরা বাস করছি তার থেকে উত্তরণের জায়গা খোঁজা। এটা সবাই আমরা চেষ্টা করছি নাটকের মধ্যে দিয়ে বলবার, আমরা নাট্যকর্মীরা তাই করি, সেই চেষ্টাটা করছি। এবং সেই চেষ্টাটাতে সব থেকে বড় সহায়ক হচ্ছে এই ধরনের ছোট 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 অনুনাটকের যে আসরগুলো, সেই আসরগুলো। ফলে সেই দিকে তাকিয়ে রানীকুঠি আঙ্গিকের এই প্রয়াসকে সাধুবাদ জানাতেই হবে। আমি এর সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। রানীকুঠি আঙ্গিককে আমার স্যালিউট, আমার অনেক 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 ভালোবাসা। এগিয়ে চলুক রানীকুঠি আঙ্গিক। আমাদের খুবই, আমার ভাতৃপ্রতিম সবাই, ওরা আমার খুব প্রিয়। ওরা সারা বছর যে ধরে যে অনুষ্ঠানটি করে, এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, সেটা আজ আমার মনে হচ্ছে যে বেশি করে করা প্রয়োজন। মানুষের কাছে সামাজিক অবস্থাগুলো, সাংস্কৃতিক ত্রুটি বিচ্যুতিগুলোকে একটু তুলে ধরা দরকার আছে। তার কারণ হচ্ছে এখন একটু বলার সময় এসছে। পৃথিবী জুড়ে আমাদের ওপরে যে ধরনের অত্যাচার নেমেছে, আমরা তার অংশীদার নই, আমরা কেউ কিছু করিনি, অথচ আমাদের সব কিছু করতে হবে। এইটা বড় একটা বিরক্তকর সময়। আর সেই সময় এরকম ছোট ছোট নাটক নিয়ে যে রানীকুঠি আঙ্গিকের যে প্রয়াস, এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই, এবং ওদের এখানে পারফর্ম করতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে। নমস্কার। কি বললেন? হাইকু কে? হাইকু আমার মেয়ে। আজ 21শে মার্চ ওর জন্মদিন। কি ভাবছেন আমার মেয়ের এমন অদ্ভুত নাম কেন? ওটা আমারই দেওয়া না, তবে ওটাও ডাক নাম। ওর ভালো নাম কবিতা, সেটাও আমারই দেওয়া। আসলে আমি কবিতা পড়তে ভালোবাসি। বিয়ের 10 বছর পরেও সন্তান উৎপাদনে অক্ষম হওয়ায়
স্বাভাবিক কারণেই হয়ে গেলাম সবার তীব্র বঞ্চনার পাত্র। জল পোড়া, তেল পোড়া, তাবিজ, কবজ, কত কিছুই তো প্রয়োগের চেষ্টা হলো, কিন্তু বিফল মনোরথ হয়ে আমার মানসিক যন্ত্রণার ঔরসে প্রতিদিন জন্ম নিত আমার নতুন কবিতারা। তোর জল ছবি আঁকি এই কাব্যময়। আবার আমার এখনো মনে পড়ে সেই দিনটার কথা। তখনও লোকাল অ্যানেস্থেশিয়ার কারণে আমার জীবনী ভাবটা কাটেনি। এই শব্দটাই তো আমি পেটে শুয়ে চারদিকে গুঞ্জন শুনছিলাম। হ্যাঁ, স্পেশাল। তাহলে কেউ আমার নিওনাটোলজিস্ট এসে বললেন, মিসেস স্যান্ডাল, আপনার বাচ্চা এখনই বুকের দুধ টানতে পারবে না, তাই আমরা ওকে আলাদা করে খাওয়ানোর ব্যবস্থা করেছি। অ্যাকচুয়ালি we are suspecting that রানীকুটি আঙ্গিক পরিবারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এটি পরিবেশনের সুযোগ দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে হাইকু অন্তত আজকে তো 22শে মার্চ, যেহেতু কালকেই 21শে মার্চ গেছে বিশ্ব কবিতা দিবস এবং বিশ্ব ডাউন সিনড্রোম দিবস, সুতরাং আমার মনে হচ্ছে খুবই এইটি পরিবেশনা করা খুবই প্রাসঙ্গিক। হয়তো আজকে 21শে মার্চ হলে বেশি প্রাসঙ্গিক হতো, তবে এটি করতে পেরে আমার মনে হচ্ছে কিছু মানুষের কাছে পৌঁছতে পারলাম। এইভাবেই যদি এরকম বিষয় নিয়ে আরও মানুষের কাছে পৌঁছানো যায়, আরও বেশি করে করা যায়, তাহলেই ভালো লাগবে। এবং এটি একটি ডাউন সিনড্রোম চাইল্ডের মায়ের যাপন বোঝানো হয়েছে এবং তার মাকে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। আমরা চারপাশে এরকম অনেক ডাউন সিনড্রোম চাইল্ড দেখি বা অটিস্টিক চাইল্ড দেখি যারা বিশেষ বলে চিহ্নিত, স্পেশাল চাইল্ড। সুতরাং তাদেরকে আলাদা করে রেখে তাদেরকে সমাজ বহির্ভূত না করে তাদেরকেও একসাথে মেনস্ট্রিম কিভাবে করা যায় সেটি আমার পরিবেশনার মুখ্য উদ্দেশ্য। আর রচনাটা যদিও আমার, এটা নির্দেশক হচ্ছেন প্রশান্ত সেন। আমরা চেয়েছি মানে এটি সামগ্রিকভাবে সমাজের কাছে পৌঁছে দেবার, এবং তাতে আমার মনে হয় সেটিকে আরও হয়তো তাতে ভ্যালু অ্যাড করেছে কৃত্তিকা বোসের লাইভ গিটার এবং যে আবহ কণ্ঠ, সেটা ছাড়া অসম্পূর্ণই লাগে। তো আমাদের এই সহজিয়া পরিবারের থেকে আমাদের এই নিবেদন যদি সবার ভালো লেগে থাকে আমাদের খুব ভালো লাগবে। অসহ্য তোমাদের এই নাকামি। কেন তোমরা সব এখানে মজা করবে আর আমি একা ভেতরে চলে যাবো কেন? না অনু, তোর শরীরটা তো ভালো নেই, তুই ভেতরে যা। মতির মা যাই মতি। কেন দিদিরা জানলে কি হবে? একদম মেরে ফেলো, গলা টিপে মেরে ফেলো। আচ্ছা বলো তো তুমি কি এমন করেছো? আমি কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, চলো। আমি দিদিরা কিচ্ছু বলবো না, বলছি দিদিরা কিচ্ছু বলবো না। চলো আমি দিদিরা কিচ্ছু বলবো না। চলো আমি দিদিদের কিচ্ছু বলবো। চলো সত্যি বলছি, বলবো না তো বলছি। আসো। আমি হাসছিস কেন? কি হয়েছে? বেরিয়ে যাবে, ভালোবাসা বেরিয়ে যাবে। আজকে সব ভালোবাসা শেষ। মতির মা জানে, মতির
এবার আমিও কাঁদবো না, কারোর জন্য কাঁদবো না। এই কাজ করতে পারিস না। বন্ধু দল রানীকুটি আঙ্গিক তাদের এই অনুনাটকের উৎসব আজ এখানে তপন থিয়েটারে তাপস জ্ঞানেশ মঞ্চে। আমার শিরোনামটা বড় মনোগ্রাহী লেগেছে, অনু অভিনয়, যেটা ভীষণভাবে একটা শক্ত কাজ বলে আমার মনে হয়। ছোট্ট পরিসরের মধ্যে আমার সমস্ত মনের ভাব প্রকাশ করা, আমার কিছু মনের কথা বলতে পারার যথেষ্ট শক্ত আমার মনে হয়। সেই কঠিন কাজটা বেশ কয়েকটা দল এখানে আজকে অভিনয়ের মধ্যে দিয়ে এই কাজটা করবে এবং আশা করব পুরো অনুষ্ঠানটা সুন্দর হবে, সফল হবে। যারা যারা মুহূর্তে অতর্কিত আক্রমণে ধরা দিতে এক নিমিষে তারাও তো এখান থেকে অনেক দূরে, অনেক দূরে। ও ও খিদে পেলে ঠিক কেমন লাগে আগে কখনো বুঝিনি। ও কতটা কতটা অসহ্য যন্ত্রণাও। ইচ্ছে করে ট্রেনারটার ঘাড়ে উঠে ওর ঘরটাকে মুটকে দিতে। ইস, এখানেই ঘুমিয়ে পড়েছে। কাল সারা রাত কি কষ্টটাই না পেয়েছি। আরে বাপ, ওঠো, সকাল হয়ে গেছে, খেতে হবে তো নাকি? বিরক্তিকর, কি হলো আবার? আমি তো বেড়ালের ডাকি ডাকলাম প্রভু। প্রভু? হ্যাঁ, তোমার মুখে প্রভু ডাকছে যে কি আনন্দ হচ্ছে না। তাহলে এবার গাধার ডাক ডাক। কি গাধার ডাক? গাধার ডাক? গাধা? আমি আমি এটা বাঘ হয়ে আমি এখন ডাকবো একটা গাধার ডাক? ওটাই ডাকতে হবে। পারবো না ডাকতে। ডাকলাম তো বেড়ালের ডাক। ওটাই ডাকতে হবে, না হলে পারবো না। হ্যাঁ, না। মোকাবিলা কি করে করতে হয় সে বিষয়ে আমরা এর আগেও বলেছি। যদি আমরা আমাদের লক্ষ্যে স্থির থাকি, আদর্শে স্থির থাকি, কেউ আমাদের বিপথে চালিত করতে পারবে না। সবাই মিলে যে এই উদ্যোগ, এটা সবার আগে প্রশংসার দাবি রাখে। আজকের দিনে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে থাকছি, তখন অনেকগুলো দল মিলে আমরা একসাথে কাজ করতে পারছি, একত্র হতে পেরেছি, নিজেদের ভেতরে আদান প্রদান হচ্ছে, এটা সবার আগে প্রশংসার যোগ্য। দর্শক অসাধারণ, আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি এদের সামনে অভিনয় করতে পেরে। রানীকুঠি আঙ্গিককে আরেকবার ধন্যবাদ আমাদের তরফ থেকে। এই তুমি একটা মেয়ের কথা বলছিলে না? হ্যাঁ, কাজের মেয়ে। হ্যাঁ, এই শোনো না, আজকে তোকে একটু পাঠিয়ে দাও না গো। হ্যাঁ, আজকে হ্যাঁ, এক্ষুনি। হ্যাঁ, ঠিক আছে। ও শোনো না, যখন আসবে না, এই তখন না একটুখানি আমাকে ফোন করে নিও, ঠিক আছে? ঠিক আছে। বাপ, ইতনা দর্দ। কাজটাও ঠিক মতো করতে পারছে না, আর এদিকে কাজল আজকে একটা মেয়েকে পাঠাবে বললো। এই দুজনে যদি মুখোমুখি হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি যে করি। আর এদিকে দেখো, এই আমার বাড়ির লোকটাকে আজকেই যেতে হলো তার ভাগ্নির বাড়ি। বিয়ে বেশি পেগরপাই করো না, নাও জলটা ধরো, খাও, আর বিয়েটা করো। আবার কখন বেগর ভাই? এই তাই যদি না হয় ভাই, একটা মেয়ে দেখে যা না। আস্তে ভাই, মেয়ে আমি আর কি দেখবো, তোরা তো দেখছিস। এই ভাই, তাহলে তুই বিয়ে করবি, আর কিন্তু আর ফেলে রাখিস না ভাই। আরে আমি আস্তে। এই চেয়ারটায় বস, আমি তোর জন্য একটু জল নিয়ে আসি। আস্তে। আরে নে। কথা বলাতে আনন্দের
সীমা নেই, মুখ সন্দেশ মুখের মতো পুরো ঢুকিয়ে দিয়েছে। রানীকুটিকে আঙ্গিক প্রথমে জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে একটা জায়গা করে দেওয়ার জন্য। আর আমরা তো যে ব্যাপারটা করতে চেয়েছি সেটা তো আপনারা দেখলেন কিছুক্ষণ আগে। আয়োজন খুব ভালো, প্রতিটা দল যে এসেছে এক একটা বিষয়বস্তু নিয়ে এসেছে, সেটা সামাজিক ব্যাপারের উপর মানে দৃষ্টি দিচ্ছে যে দেখো কি হচ্ছে। আমরাও ঠিক চেষ্টা করেছি আমাদের গল্পের মাধ্যমে বোঝাতে যে আছে বাস্তবে অনেক পরিবারে এরকম মেয়েদের যে সমস্যা ঘটে, সেটা কোনো একজন তো নিশ্চয়ই ভালোবেসে তাকে নিতে চায়। সেই গল্পটা যখন কারোর বাড়িতে, পাশের বাড়িতে হয়, শুনতে খুব ভালো লাগে। যখন বাস্তব ঘটনাটা তার নিজের পরিবারে হয় তখন মেনে নিতে চায়। সে ব্যাপারটাই যাতে না হয় তারই একটা চেষ্টা আমরা করলাম, বার্তা দিলাম। আর আঙ্গিকের পরিবারকে আমাদের থেকে অসংখ্য ধন্যবাদ আবার বললাম, খুব ভালো আয়োজন করেছে। নমস্কার। দুবেলা খাবার জোটে না, আমার ঔষধে পয়সা খরচা। মা বলছিলাম কি, ওপরে গোড়া দ্বারা বলছিল ওদের সাথে কাজ করতে। একদম যাবি না, ম্যাজিস্ট্রেট ওরা কিসব কাজ করে? পুলিশ কতবার ওদের ধরে নিয়ে গেছে, একদম যাবি না। তাহলে কি করব? দেখছো তো ভদ্রলোকের মতো কাজ চালে কেউ কাজ দেয় না, ভিক্ষা চাইলে কেউ ভিক্ষা দেয় না। সবাই বলে ভিক্ষা করতে লজ্জা করে না। ওই লোকগুলোকে বলতে ইচ্ছা করে, মা গো তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। মা তোমার যদি কিছু হয়ে যায় আমি একা কি করে থাকবো? মা অত সহজে মরবো না, দে দে একটু মালিশ করে দে, নিতে একটু মালিশ করে দে। আমি তো তোমার জন্য কিছুই করতে পারি না, কিন্তু করতে তো চাই। জোর করে কোনো কাজ চাইতে গেলে বলে যা বিক্রির বাচ্চা, এখান থেকে হট। মা একদিন না আমি তোমাকে ভালো করে মাংস খাওয়াবো। মা ওই যে যেদিনকে প্রথম কোনো কাজ করবো সেদিনকে আমি ওই জায়গাটা থেকে মাংস কিনে না তোমাকে খাওয়াবো, কেমন? সে হবে এইরকম করছো কেন মা? মা হাসপাতালে চলো, মা হাসপাতালে নিয়ে যাই তোমাকে। এরকম করছো কেন মা? দে পিঠটা টেনে দে। তুমি এরকম করছো কেন মা? হাসপাতালে চলো মা। আজ বোধহয় বেরোতে পারবো না রে বিশু, আজকে বোধহয় বেরোতে পারবো না। দে পিঠটা টেনে দে রে বিশু, একটা টেনে দে। মাংস মাংস মুরগির মাংস খাও মা, খাও খাও মা, খাও খাওটা বেশ ভালো লাগে রে। খাও মা, খাও। কোথায় পেলি? কিন্তু অনেক দাম। বড্ড কথা বলো, খাও না আগে। বল না আগে। কোনো কাজ করিনি, ভিখিরি ভিখিরিতে কেউ কাজ দেয় না মা, কেউ কাজ দেয় না। কেন এক কথা বারবার জিজ্ঞাসা করো? আমাদের 2026-এর তাপস গানের সভাকক্ষ এবছরের অনুনাটক উৎসব প্রথম হলো, আবার সামনেই আসছে। পরপর সারা বছরই আমাদের অনুষ্ঠান চলতে থাকে, শ্রুতি নাটক উৎসব, থিয়েটার ফেস্টিভ্যাল, কবিতা, সব ধরনের অনুষ্ঠান আমরা করি, জানেন সবাই। রানীকুঠি আঙ্গিকের সঙ্গে থাকুন সবাই, আমাদের একটু আশীর্বাদ করুন, আমাদের সঙ্গে একটু থেকে আমাদের একটু সমৃদ্ধ করুন, আপনাদের কমেন্ট দিন, আমরা কি করলে আরো ভালো করতে পারবো। আমাদের 34তম বর্ষ পদার্পণ করলাম আমরা। 34 বছর ধরে চলছে লড়াই, পরিশ্রম, অনেক ঘাম, জীবনের অনেক চোখের জল, হাসি কান্না মিলিয়ে চলছে। আপনারা সাথে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো, আমাদের আশীর্বাদ করুন, ব্যাস এইটুকুই বল। এটা আমাদের দ্বিতীয় বর্ষ, মানে আমরা আগের বছর শুরু করেছিলাম এই অনুভিনয় নাট্য উৎসবটা। তো রানীকুঠি আঙ্গিকের একটি ছোট নাটক নিয়েও যে একটি প্রচেষ্টা করা যায়, সেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে অনেকদিন ধরেই ছিল, কিন্তু পরিবেশনা করার অবকাশ পাচ্ছিলাম না।
তো অবশেষে আগের বছর সেটা সম্ভব হয়েছে এবং আপনাদের সকলের ভালোবাসা, আন্তরিকতায় এবং আশীর্বাদেও এই বছরের দ্বিতীয় বর্ষ আশা করছি যে এভাবে আপনারা আমাদের পাশে থাকুন যাতে আরো এগিয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি আমি এটা প্রথমবার অনুনাটক দেখছি। আমি অনুনাটক কি আমি জানতাম না, অ্যান্ড অসম্ভব ভালো লেগেছে, অসম্ভব। প্রত্যেকটা নাটক, প্রত্যেকটা 7টা নাটক অসম্ভব ভালো ছিল, অসাধারণ ছিল। প্রত্যেকটা আমি দেখেছি, অ্যান্ড আই এম থ্রিলড।